আজকাল এই ব্যস্ততম জীবনে আমরা সবাই সমস্ত কিছু করি সংসারের জন্যে, সন্তান সন্ততির জন্যে, পাড়া প্রতিবেশীর জন্যে, সমাজ সংসারের জন্যে, কিন্তু আমাদের নিজেদের শরীরের যত্ন নেওয়ার সময় আমরা পাই না। কিন্তু যখন আমরা জানি যে এই শরীর বানিয়েছেন ভগবান, আর পৃথিবীতে আপনি যা দেখছেন সব বানিয়েছে কিন্তু মানুষ, কিন্তু মানুষের এই শরীরের মধ্যেই ক্ষমতা আছে একটা অলৌকিক, যেটা পৃথিবীতে আর কোনো যন্ত্রাংশের মধ্যে নেই। সেটা হচ্ছে নিজেকে নিজে সুস্থ করার ক্ষমতা। আমরা এই বিশ্বাসটা হারিয়ে ফেলেছি, এর প্রয়োগটাও আমরা শিখিনি। তাই আজকের সমাজে আমরা এত অসুস্থ, ঘরে ঘরে সুগার, প্রেশার, ক্যান্সার। এমনকি ভারতবর্ষে তো আজকাল সুগার রুগী, মানে কি বলবো, গোটা পৃথিবীতে ভারত এখন 2 নম্বর স্থানে সুগারের ক্ষেত্রে। আগামী দিনে কি হবে ভাবতেও ভয় লাগে। আচ্ছা, এর কারণ কি? সমস্ত এই ধরনের কারণের মূল কিন্তু আমাদের হজম না হওয়া, ইনডাইজেশন। অর্থাৎ আমরা যা খাবার খাচ্ছি, প্রথম কথা আমরা তো সঠিক খাবার খাচ্ছি না, তবুও যেটুকু বা খাচ্ছি সেটুকু আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছি না। তার কারণ কি? আমরা কি এমন নিয়ম যেটা মানলে, আমি কোনো নিয়মই মানতে পারছি না, কিন্তু ছোট্ট একটা নিয়ম, যে নিয়ম আমি চাইলেই মানতে পারি, সেই নিয়মটা মানলেই কিন্তু আমি সুস্থ থাকতে পারি, অন্তত 70% রোগকে নিজে আটকে দিতে পারি। কি এমন নিয়ম? সেই নিয়মটা থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে চিবিয়ে খাবার খাওয়া। শাস্ত্রে বলা আছে খাবারকে চিবিয়ে জল বানাও, আর জলকে খাবারের মতো চিবিয়ে খাও। শুধু এটা প্রবাদ নয়, এটা হজমের গোপন বিজ্ঞান। আর আমরা যদি এই গোপন বিজ্ঞানটাকে একবার বুঝে নিই, তাহলে হজম শক্তি বাড়বে। আর হজম শক্তি বাড়লে আমরা যতদূর জেনেছি যে বেশিরভাগ রোগের কারণই হচ্ছে আমাদের ইনডাইজেশন, অর্থাৎ হজম শক্তির দুর্বলতা। তাহলে হজম শক্তির দুর্বলতা কাটালে কি সত্যি সত্যি আমরা 70% রোগকে আটকাতে পারি না? চলুন এ ব্যাপারে আমার যতটুকু ধারণা সেই ব্যাপারে একটু আলোচনা করার চেষ্টা করি। আমরা ক্যালোরি গুনি, যে সারাদিনে কত ক্যালোরি নিলাম, ডায়েট চার্ট বানাই, আমরা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খুঁজি, কিন্তু একটা কাজ করি না, সেটা হচ্ছে চিবিয়ে খাই না। শাস্ত্রে একটা উক্তি শোনা যায়, খাবারকে এত চেবাও যেন তা জলের মতো হয়ে যায়, আর জলকে এমন পান করো যেন সেটা খাবারের মতো চেবাচ্ছ। এটি কি অতিরঞ্জন, নাকি এর ভিতর লুকিয়ে আছে হজমের আসল চাবিকাঠি? আজ জানবো আয়ুর্বেদিক দৃষ্টি আর আধুনিক বিজ্ঞানের আলোয়। চিবানো শুধু দাঁতের কাজ নয়, এটি সুস্থতার প্রথম সোপান বা প্রথম সিঁড়ি বলতে পারেন। আয়ুর্বেদে বলা হয়েছে হজমের মূল শক্তি হলো অগ্নি বা ডাইজেস্টিভ ফায়ার। চরক সংহিতায় বলা হয়েছে অপাচ্য খাবার শরীরে সৃষ্টি করে, অর্থাৎ টক্সিন, যেটা আনডাইজেস্টেড ফুড থেকে তৈরি হয়। খাবার যদি ভালোভাবে চেবানো না হয়, তাহলে অগ্নির ওপরে, অর্থাৎ আমাদের পেটের যে জঠর অগ্নি, তার উপরে চাপ পড়ে, ফলে অগ্নি দুর্বলতার সৃষ্টি হয়। আর এই অগ্নি দুর্বলতার থেকে শুরু হয় অম্লতা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা, এছাড়া সুগার, প্রেশার, ক্যান্সার, যে রোগগুলো শুনেছেন, এরকম ধরনের দীর্ঘস্থায়ী বড় রোগের মূল কারণ কিন্তু এখান থেকে শুরু। শাস্ত্রীয় ধারণা অনুযায়ী মুখ হলো হজমের প্রথম অগ্নিকুণ্ড। খাবার মুখে ভাঙবে, লালার সঙ্গে মিশবে, তবেই পাকস্থলী তার কাজ কিন্তু সহজে করতে পারবে। এবার বিজ্ঞানের ভাষায় বলতে হয়, আমাদের মুখে 3 জোড়া লালা গ্রন্থি বা স্লাইভারি গ্ল্যান্ডস রয়েছে। এগুলো থেকে বিভিন্ন রকম লালার রস বেরোয়। এই লালায় থাকে বিভিন্ন রকম এনজাইম, অ্যামাইলেজ, যা কার্বোহাইড্রেটকে ভাঙতে শুরু করে মুখের মধ্যেই। লাইপেজ, সেটা করে কি, আমাদের ফ্যাট ভাঙার সূচনা করে মুখের মধ্যে।
অ্যান্টিব্যাকটেরিয়াল বিভিন্ন উপাদান ওই লালার মধ্যে থাকে, যেটা মুখের মধ্যেই বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে বা নিয়ন্ত্রণ করে। ইমিউনোগ্লোবিউলিন বলে একটি রস আমাদের শরীর থেকে বেরোয়, সেটা আমাদের বিভিন্ন রকম রোগ প্রতিরোধে সহায়ক করে। অর্থাৎ হজম শুরু হয় পাকস্থলিতে নয়, মুখেই। আমরা যদি খাবার প্রত্যেকটা গ্রাসকে 20 থেকে 30 বার চেবাই, তাহলে খাবার জলের মতো তরল হয়ে যাবে। এতে পাকস্থলীর অ্যাসিডকে কম পরিশ্রম করতে হবে, আর জলকে খাবারের মতো চেবানো মানে ধীরে ধীরে পান করা। মুখে কিছুক্ষণ রেখে মুখের লালাটা জলের সঙ্গে মিশিয়ে তারপরে যদি আমরা শরীরে গ্রহণ করি, তাহলে শরীরে সেটা শোষণ করতে সাহায্য করে, আর কিছুই না। আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে পেটে অ্যাসিড তৈরি হয় আর মুখের লালায় ক্ষার হয়। অ্যাসিডের ওপরে ক্ষার পড়লে সেটা নিউট্রাল হয়। তা জল যদি আমরা বারবার মুখে নিয়ে কুলুকুচি করে ধীরে ধীরে খাই, তাহলে জলের মধ্যে মুখের স্লাইভারি গ্ল্যান্ড থেকে স্লাইভা মিশলো, জলটাই হয়ে গেল ক্ষারীয়। আর পেটের ভেতরে রয়েছে অ্যাসিড, ফলে কী হচ্ছে, পেটের অম্লত্ব আর ক্ষারত্ব মিশে নিউট্রাল অর্থাৎ জল হয়ে গেল। অর্থাৎ আর এই অম্লত্ব থাকলো না, যেটা আমাদের জন্য ক্ষতিকারক। এটাই হচ্ছে ধীরে জল খাওয়া এবং চিবিয়ে জল খাওয়ার সবচেয়ে বড় বেনিফিট। আচ্ছা, চিবিয়ে না খেলে কি হয়? চিবিয়ে না খেলে, খাবার যদি আমরা চিবিয়ে না খাই, তাহলে পাকস্থলীর উপরে অতিরিক্ত চাপ পড়ে, বেশি অ্যাসিড বানাতে হয় শরীরকে। ফলে বেশি অ্যাসিড বানালেই অ্যাসিডিটি বাড়ে, ফলে গ্যাস বাড়ে। অতিরিক্ত খাওয়া আমরা খেয়ে ফেলি, ফলে ওজন বৃদ্ধি হয়, পুষ্টি শোষণে ঘাটতি হয়। দীর্ঘমেয়াদে যদি আমরা দীর্ঘদিন এভাবে চলি, তাহলে ইনসুলিন সেন্সিটিভিটি কমে, অর্থাৎ শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে। টাইপ 2 ডায়াবেটিস বলতে আমরা যা বুঝি, তার মূল কারণ তো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা আমি বলছি না, আধুনিক বিজ্ঞান বলছে। আর আপনি বলুন, যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন, আপনারা কি সত্যি চিবিয়ে খান? দেখুন, উত্তর পেয়ে যাবেন। আমাকে বলতে হবে না, আপনি আজ থেকে চিবিয়ে খাওয়া অভ্যাস করুন, দেখুন তো আপনার ওষুধের প্রয়োজনীয়তা কমে কিনা। হয়তোবা আপনি সম্পূর্ণ ডায়াবেটিস থেকে মুক্তি পেয়ে যেতে পারেন, বা চিবিয়ে খেতে বাধ্য হবেন এমন কিছু খাবার খান, তারই মজার ব্যাপার আপনি দেখতে পাবেন। আমাদের শরীরের ভেতরে একটা সিস্টেম আছে, যখন আমরা কোনো খাবার খেতে শুরু করি, খাবার কতটা খেলাম, আমার কতটা শরীরে তৃপ্তি হলো, সেটা পেট থেকে মস্তিষ্কে পৌঁছাতে 20 মিনিট সময় লাগে। কিন্তু আমরা তো 3 থেকে 5 মিনিটের মধ্যে দুপুরের খাওয়া সেরে নিলাম। মানে মস্তিষ্কে আমার পেট ভরার আর শরীরের তৃপ্তির সিগন্যাল যাওয়ার আগেই আমার খাওয়া কমপ্লিট। ফলে কী হচ্ছে, আমি শরীরের প্রয়োজনের চেয়ে বেশি অথবা কম খেয়ে ফেলছি। ফলে শরীরের সমস্ত সমস্যা সৃষ্টি হচ্ছে। দ্রুত খেলে শরীর বুঝতেই পারে না যে আমাদের পেট ভরে গেছে, কারণ পেট ভরে গেছে এটা বুঝতে 20 মিনিট সময় দিতেই হবে। আর আমরা যদি শাস্ত্রের নিয়ম অনুযায়ী প্রতিটা গ্রাসকে 20 থেকে 30 বার চিবিয়ে খাই, তাহলে কিন্তু অটোমেটিক 20 মিনিটের বেশি সময় লাগবে আপনার খাওয়াটাকে কমপ্লিট করতে। ফলে কী হবে, 20 মিনিট পরেই আপনি দেখবেন আপনার ব্রেন থেকে একটা সিগন্যাল আসছে, আর খাবার খাবো না, পেট ভরে গেছে। অর্থাৎ শরীরের ন্যাচারাল সিস্টেম আপনাকে সিগন্যাল দিল আর খাওয়ার দরকার নেই। দরকারের অতিরিক্ত খাওয়াই তো আসল রোগ, যার জন্যই তো এত আমরা অবিজ হয়ে পড়ছি। আয়ের চাইতে ব্যয় কম, ব্যয়ের চাইতে আয় বেশি করলে কী হবে, শরীরে কালো টাকা জমবে। আর কালো টাকা জমলে যা হচ্ছে সমাজে জানেন, ইডি রেড করবে। ইডি রেড করলে অ্যারেস্টও করতে পারে, সমস্ত সম্পত্তি ফরফিট করে দিতে পারে। অতএব আয় ব্যয়ের ব্যালেন্স রাখাটা খুব জরুরি নয় কি? আর যে আয় ব্যয়ের ব্যালেন্স যদি ঠিক থাকে, তাহলে শরীরে সব সিস্টেম ঠিক চলবে। আর যদি ব্যালেন্স বিগড়ায়, তাহলে প্লেট শেষ, তারপরে তো আফসোস শুরু। কেন, খাওয়ার সময় মুখের সাথে খুব খেয়ে নিয়েছি আমরা, তারপরে শুরু হলো শরীরের বিভিন্ন সিগন্যাল। চিবিয়ে খাওয়ার উপকারিতা কী? উপকারিতা একটাই, যেটা চিবিয়ে খাওয়াকে বলা হচ্ছে শরীরের জন্য ছোট্ট একটা উৎসব। এটা চিবিয়ে খেলে হজম উন্নত হয়, গ্যাস ও শরীরের অম্লতা কমে, ওজন নিয়ন্ত্রণ সহজ হয়, পুষ্টি শোষণ বৃদ্ধি হয়, মানসিক শান্তি বৃদ্ধি হয়,
প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রিল্যাক্স মোডে যায়। চিবানো মানে শুধু দাঁত নয়, এটা স্নায়ুতন্ত্রকে জানানো যে এখন শরীর শান্ত হয়ে হজম করো। আপনার পেটে কিছু যাওয়ার আগেই শরীর আইডেন্টিফাই করতে পারছে চেবানোর সময় যে আপনার পেটে কি যাচ্ছে। বাস্তবে আমরা এটাকে প্রয়োগ কীভাবে করব। আজ থেকে একটা ছোট অভ্যাস নিন। প্রতি গ্লাস অন্তত যখন খাবার খেতে বসলেন প্রত্যেকটা গ্লাসকে অন্তত 20 বার মনে করে একটু চেবান, কটা দিন অভ্যাস করুন। আর জল একবারে ঢকাঢক 1 লিটার 1.5 লিটার 500 নয়, জল গেলাসে খান বা রাস্তাঘাটে বোতলেই যদি খেতে হয় বোতলটা মুখে লাগিয়ে খান। জলের সঙ্গে হাওয়া ঢুকতে দেবেন না। জল খান আর জলটাকে মুখের মধ্যে রেখে কিছুক্ষণ চিবান বা মুখের মধ্যে ঘোরান বা কুলুকুচি করুন। তাহলে সেই জলটা আপনার জন্য অমৃত তুল্য হয়ে দাঁড়াবে। খাওয়ার সময় মোবাইলটা বন্ধ রাখুন। অন্যমনস্ক হয়ে খাবার খেলে কোনো কাজ হয় না। বসে খাওয়ার অভ্যাস করুন। মাটিতে সিদ্ধাসনে বা সুখাসনে বসে খাওয়া অভ্যাস করুন। অনেকে তো বজ্রাসনে বসেও খাবার খায়, সেটা তো আরও ভালো। খাবারকে একটু সময় দিন, সময় দিয়ে খাবার খান। খাবারের জন্যই তো সব কিছু। আর খাবারকে আপনি যদি সময় দেন, খাবারও আপনাকে সুস্থতা এবং জীবনে অনেক কাজের সময় দেবে। খাবার শুধু পেট ভরানোর উপকরণ নয়, এটা জীবনের জ্বালানি। চিবানো হলো সেই জ্বালানির সুইচ। আপনি যদি ভালো চিবান তাহলে সুইচ ভালো মতো অন হবে, যা অগ্নিকে জ্বালায়, শরীরকে শান্ত করে আর রোগের পথ বন্ধ করে। তাই মনে রাখুন, খাবারকে জল বানান আর জলকে খাবার বানান। আপনি যদি সচেতনভাবে চেবান তবে হয়তো ওষুধের প্রয়োজন আপনার পড়বেই না বা কমে যাবে। তাহলে এই ধরনের প্রাকৃতিক স্বাস্থ্য টিপস বা জ্ঞানভিত্তিক যেসব ভিডিও পেতে অবশ্যই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন এমন কারোর সঙ্গে যিনি খুব দ্রুত খাওয়ার অভ্যাসে ভুগছেন এবং যারা বিভিন্ন রকম লাইফস্টাইল ডিসঅর্ডারে ভুগছেন। তারা একবার, বেশি দিন নয়, 21টা দিন আপনি চিবিয়ে খাওয়া প্রয়োগ করে দেবেন। খাবারকেও 20 বার চিবিয়ে খান, জলকেও চিবিয়ে চিবিয়ে খান। কারণ সুস্থতা শুরু হয় কিন্তু এই চেবানো থেকেই। হয়তো আপনি এভাবে ভাবেননি, আজ স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আপনাদের কাছে এইভাবে ব্যাপারটাকে পরিবেশন করলাম। ভেবে দেখুন, সুস্থ থাকার কারণগুলো যদি আমরা দূর না করি, শুধু ওষুধ কি সুস্থ করতে পারে? কিন্তু কারণ যদি আমরা দূর করি, সঙ্গে যদি ওষুধ নিই, ওষুধ কিন্তু অনেক বেশি শক্তিশালী কাজ করতে পারে। আজকাল তো আমাদের একটা স্বভাব হয়ে গেছে, ওষুধ খাচ্ছি কিন্তু লাভ হচ্ছে না। আর লাভ হবে কি করে? এই যন্ত্রের যে জ্বালানি সেটা তো আমাকেই দিতে হবে। ওষুধের মধ্যে তো সেই জ্বালানিটা নেই। যতই আপনি প্রোটিন পাউডার, যতই আপনি ভিটামিন মিনারেল সিরাপ খান না কেন, এই শরীরের জ্বালানি আপনাকেই দিতে হবে এবং সেটা প্রকৃতির মাধ্যম দিয়েই আসতে হবে। তা না হলে এই শরীর আপনি যে রোগেই ভুগছেন না কেন ঠিক করতে পারবেন না। সাময়িক আরাম পাবেন, ঠিক হবে না। ক্রমশ ওষুধের পরিমাণ বাড়বে, একটা সময় আসবে ওষুধেও কাজ করবে না। তখন আপনি হায় হায় করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। প্রিভেনশন বেটার দ্যান কিওর। অর্থাৎ সেই দিনটা দেখার আগে আজ থেকে আপনি শুধু আপনার ছোট্ট একটা অভ্যাস, চেবানোকে পরিবর্তন করুন। এর জন্য তো কোনো সাইড এফেক্ট, কোনো চিন্তা ভাবনা, রিস্ক কিচ্ছু আছে না। এটা তো প্রকৃতির নিয়ম। আপনাকে ভগবান দাঁত দিয়েছে তো চেবানোর জন্য। অতএব প্রয়োগ করুন। যদি এই ব্যাপারে আরও সাহায্য চান, আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে চলছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখুন, রোগ নয়, স্বাস্থ্য সমৃদ্ধির স্লোগানই হচ্ছে রোগের কারণ খুঁজুন আর কারণটাকে দূর করে দিন। রোগের পিছনে দৌড়ে আপনি কখনো রোগকে ধরতে পারবেন না, কিন্তু রোগের কারণটা যদি সুইচ অফ করে দেন, রোগ বাধ্য হয়ে আপনাকে ধরা দেবে। আর সমাজে এই শিক্ষাটাই আজকাল খুব প্রয়োজন হয়ে পড়েছে। স্বাস্থ্য সমৃদ্ধি কোনো চিকিৎসার চ্যানেল নয়, স্বাস্থ্য সমৃদ্ধির লাইফস্টাইলের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চ্যানেল। চিকিৎসা করার জন্য তো বড় বড় রতি মহারথী ডাক্তার আছে, বড় বড় হসপিটাল, নার্সিংহোম আছে,
কিন্তু যে কারণে রোগ হয় সেই কারণটা দেখানোর জন্য আজকাল কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। স্বাস্থ্য সমৃদ্ধি সেটাই আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করছে যে কি করলে আমরা সুস্থ থাকব সেটা জানুন আর সুস্থ থাকার চেষ্টা করুন। যে চিকিৎসা করছেন করুন না, সঙ্গে লাইফস্টাইলের পরিবর্তনগুলো করে দেখুন, আপনার ওষুধের পরিমাণ কমাতে আপনি বাধ্য হবেন। নমস্কার।